এই দিন দিন নয়, আরও দিন আছে। এই দিনেরে নেব আমরা সেই দিনের কাছে। ৯০ দশকের টেলিভিশন পর্দা মানেই এক রাস মুগ্ধতা, আর সেই মুগ্ধতার কেন্দ্রবিন্দুতে যিনি ছিলেন তিনি শুধু একজন অভিনেত্রী নন, বরং একটি অনুভূতির নাম। তিনি আফসানা মিমি, বাংলাদেশের নাট্যজগতের এমন এক উজ্জ্বল নক্ষত্র যার উপস্থিতি সময়ের গণ্ডি পেরিয়ে আজও দর্শকের মনে অম্লান। আজকের ভিডিওতে আমরা জানব অভিনয়ে, নির্মাণ আর ব্যক্তিত্বে অনন্য এই শিল্পীর বর্ণিল জীবনের গল্প। বাকের ভাইয়ের ধারণা তুমি বাকের ভাইকে বিয়ে করবে। হুমায়ুন আহমেদের কালজয়ী নাটক কোথাও কেউ নেই, এই একটি নাটকের বকুল চরিত্রটি আফসানা মিমিকে পৌঁছে দেয় ঘরে ঘরে। সেই সময়কার কিশোরীদের মুখে মুখে ফিরত বকুলের সেই অভিমানী সংলাপ, কেন কেউ বুঝতে চায় না আমি বড় হয়েছি। সেই চঞ্চল বকুলই যখন বছর 10 পর সবুজ সাথী নাটকে একজন দায়িত্বশীল স্বাস্থ্যকর্মী হিসেবে ফিরে আসে, দর্শক তাকে আবারও নতুন করে আপন করে নেয়। বকুল হোক কিংবা দেশভাগের যন্ত্রণায় নীল হওয়া চিত্রা নদীর পাড়ের মিনতি, প্রতিটি চরিত্রেই তিনি মিশে যেতেন অদ্ভুত এক সাবলীলতায়। আফসানা মিমির শুরুটা হয়েছিল মঞ্চ নাটকের হাত ধরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়ার সময় থেকেই যুক্ত ছিলেন থিয়েটারে, সেখান থেকেই ছোট পর্দায় পদার্পণ। তিনি হয়তো খুব বেশি কাজ করেননি, কিন্তু যেটুকুই করেছেন তা হয়ে আছে ইতিহাস। নক্ষত্রের রাত, বন্ধন, হাওয়াঘর, কুসুম কাহিনী কিংবা সেই তুমি, তার অভিনীত নাটকের তালিকাটি যেন এক একটি নস্টালজিয়ার নাম। প্রতিটি কাজে তিনি প্রমাণ করেছেন অভিনয় মানে কেবল মুখস্থ সংলাপ বলা নয়, বরং চরিত্রকে যাপন করা। বাবা কি বলেন জানো? বলেন চিত্রা নদী ছেড়ে স্বর্গে কেউ সুখ নেই। সিনেমার রূপালী পর্দাতেও মিমি ছড়িয়েছেন তার প্রতিভার আলো। মজার ব্যাপার হলো, তার বড় পর্দায় যাত্রা শুরু হয়েছিল নায়িকা শাবনাজের ডাবিং করার সূত্র ধরে দিল ছবিতে অভিনয়ের মাধ্যমে। এরপর একে একে নদীর নাম মধুমতি, চিত্রা নদীর পাড়ের মতো প্রশংসিত ছবিতে তিনি অভিনয় করেন। বাণিজ্যিক ছবির চেয়ে অফ ট্র্যাক বা সুস্থ ধারার ছবিতেই তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রিয়তমেষু থেকে হালের পাপ পুণ্য, সবখানেই তিনি ছিলেন অনবদ্য। একটা ছেলে যখন ভালোবেসে একটা মেয়ের হাত ধরে, তখন কি হয় জানো? আফসানা মিমি কেবল ক্যামেরার সামনেই সফল নন, ক্যামেরার পেছনেও তিনি একজন দক্ষ নির্মাতা। বাংলাদেশের প্রথম দিকের মেগা সিরিয়াল বন্ধনের পরিচালক ছিলেন তিনি। এরপর কাছের মানুষ ও ডলস হাউসের মতো জনপ্রিয় সব নাটক উপহার দিয়েছেন তার প্রোডাকশন হাউস কৃষ্ণচূড়া থেকে। তার নির্মাণে যেমন ছিল আধুনিকতা, তেমনি ছিল জীবন ঘনিষ্ঠ গল্পের ছোঁয়া। ৯০ দশকের দর্শকদের কাছে মেরিল ট্যালকাম পাউডারের সেই বিখ্যাত জিঙ্গল আজও এক মধুর স্মৃতি। বাতাসে ছোঁয়ায় তার ভালোবাসা এসে লাগে। মিমির স্নিগ্ধ সৌন্দর্য আর ক্যাটওয়াক তখনকার বিজ্ঞাপন জগৎকে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিল। লাক্স বা ফিনলে চায়ের বিজ্ঞাপনে তার সেই উপস্থিতি আজও নস্টালজিয়া তৈরি করে। ব্যক্তিজীবনে চড়াই উতরাই এলেও আফসানা মিমি হার মানেননি। ১৯৯৬ সালে অভিনেতা গাজী রাকায়েতের সাথে বিচ্ছেদের পর তিনি নিজেকে সঁপে দিয়েছেন শিল্প আর সৃষ্টির নেশায়। বর্তমানে নিয়মিত কাজ না করলেও যখনই পর্দায় ফেরেন, দর্শকদের মনে করিয়ে দেন আসল শিল্পী সত্তা কখনো পুরনো হয় না। সময় বদলেছে, এসেছে অনেক নতুন মুখ, কিন্তু আফসানা মিমির সেই স্নিগ্ধ হাসি, সংযত অভিনয় আর রুচিশীল ব্যক্তিত্ব আজও পরবর্তী প্রজন্মের জন্য এক বড় অনুপ্রেরণা।